নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বড় রামনবমী উপলক্ষে আমাদের রামরাজাতলা পরিভ্রমণে বেরিয়েছিলাম। আমি রামরাজাতলার দর্শন করতে বেরিয়েছি। আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার বাড়ি হাওড়ার রামরাজাতলায়, তাই জন্য আমি রামরাজাতলায় থাকতে পেরে আমি গর্বিত। এই জন্য আমি রামনবমী উপলক্ষে আমাদেরই রামরাজাতলার বাবাকে দর্শন করতে বেরোলাম। আপনারাও আমার সাথে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের হাওড়ায় 3 ধরনের রামরাজাতলা রয়েছে: বড়, মেজো এবং ছোট। তো আমি প্রথমেই আমাদের বড় রামরাজাতলা দিয়ে শুরু করে পুরো ভিডিওটায় আমি পুরো হাওড়ার বিভিন্ন রামনবমী পূজা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। রামনবমী মানেই হলো আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মদিন উপলক্ষে পালিত একটি হিন্দু উৎসব। রামনবমী অযোধ্যার রাজা শ্রী দশরথ এবং রানী মাতা কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। মনে করা হয় শ্রীরাম বিষ্ণুর 7ম অবতার। ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার আমাদের শ্রীরাম। তাই এই রামনবমীর পবিত্র দিনে, শুক্লপক্ষের 9ম দিনে, এই বিখ্যাত রামনবমী উৎসবের দিন আমরা শ্রীরামের পূজা করলে মন থেকে আমরা শান্তি, সমৃদ্ধি এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারি। এই পবিত্র দিন শুক্লপক্ষের 9ম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের 9ম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূতা হয়েছিলেন। তাই এই দিনকে সনাতন হিন্দু ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আমি এখন আপনাদেরকে, আমি যে বলেছিলাম যে রামরাজাতলার বিভিন্ন রূপ, সেইখানের বড় রামরাজাতলা দেখালাম, এরপর দেখাবো মেজো এবং এখন দেখাচ্ছি ছোট। আপনারা দেখুন, এই মন্দিরেও অনেক দেবতার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি তো ওই দিদির মা, পুজো করেন দিদি। যেহেতু আমার বাড়ি হাওড়ার বড় রামরাজাতলা এলাকায়, তো সেই সূত্রে আমি রামনবমীর দিন রামরাজাতলারই বিভিন্ন এলাকা পরিদর্শন করছি, দর্শন করছি।
সব সময় আমাদের পুরুষোত্তম শ্রীরামের সাথে থাকেন, তার ভাই লক্ষ্মণ এবং ভক্ত শ্রী হনুমানজি এবং মাতা সীতা। এই দিন হিন্দুরা উপবাস রেখে পূজা, ব্রত, রামায়ণ পাঠ, হোম, দান, সৎসঙ্গ এবং ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে সারাটা দিন অতিবাহিত করেন। আচ্ছা, এবার আমি এসেছি হাওড়ারই তাঁতিপাড়া অঞ্চলের মেজর রামরাজাতলায়। বন্ধুরা, আমি আপনাদের সাথে বিভিন্ন রামরাজাতলা দর্শন করছি ঘুরে ঘুরে। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বন্ধুরা, আপনারা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। আমি প্রথমে আপনাদের দেখালাম আমাদেরই হাওড়ার বড় রামরাজাতলা, তারপর রামরাজাতলারই বিভিন্ন রূপ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দিন সারা দিন আমি শ্রীরামের দর্শন করে ধন্য হলাম বন্ধুরা। আপনারাও আমার সাথে শ্রীরামের দর্শন করুন। এই রামনবমীর দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা শ্রীরামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা সারাদিন উপবাস করে মন্দিরে গিয়ে পূজা প্রার্থনা করে, আধ্যাত্মিক বক্তৃতা শোনে, ভজন কীর্তনে মনোনিবেশ করেন, ভক্তিমূলক গান গেয়ে সারা দিনে এই উৎসব উদযাপন করেন। যেহেতু আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মদিন, তাই কোনো কোনো জায়গায় ভক্তরা শ্রীরামের একটি মূর্তি দোলনায় রেখে শিশুরূপে ওনাকে পুজো করেন। দাতব্য অনুষ্ঠান এবং অন্নকূটেরও ব্যবস্থা করা হয়ে থাকে নানা স্থানে। উৎসবটি, এই রামনবমী উৎসবটি হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়ে সারা বছর শ্রীরামের পূজা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষ এবং ভারতের বাইরে গোটা বিশ্ব জুড়ে শ্রীরামের পূজা অনুষ্ঠিত হয়। আমাদের বড় শ্রীরামকে দর্শন করুন। ধন্যবাদ।